হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। তো বড়োদেরকে আমার অনেক প্রণাম এবং ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আমি এই যে সকাল থেকে গরম গরম ধোঁয়া ওঠা চায়ের সাথে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো দেখো এখানে আমি এই যে সকালবেলাতে এখানে চা বানাচ্ছিলাম। তো চাটা বানিয়ে নিয়েছি। চাটা খাওয়া দাওয়ার পর আমি দুপুরে রান্নার জন্য চলে এসেছি। তো কারণ আজকে সকাল মানে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি, কারণ বিকেলবেলাতে একটু বেরোনোর প্ল্যান আছে। তো এই দেখো এখানে আমি ডিমের ঝোল করব। তো ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে দেখো ওগুলোকে ছাড়িয়ে না আমি এই যে কাট করে মানে ভাজবো আর কি, আর তেলের ওপরে হলুদ দিয়ে ভাজছি। তো এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি যে এটা আমার মায়ের টিপস। মা নাকি আবার সুদীপার রান্নাঘর থেকে দেখেছিল। মা আমাকে বলেছিল যে তেলের ওপরে হলুদ দিয়ে তারপরে ডিমটা ভাজবি, দেখবি দারুণ সুন্দর কালারটা আসবে। তো ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি। তারপর আমি এই যে এখানে ভেন্ডির তরকারিও বসিয়েছি, মানে ভেন্ডি ভাজা করব। আর এখানে এই যে ডিমের ঝোলটা হয়ে গেছে। তো এখানে আমি ওই ধনেপাতা আর গোলমরিচ দিয়ে নামিয়ে দিলাম গরম মশলা দিয়ে। তারপর দেখো খাওয়া দাওয়ার পর আমরা একটু শুয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পর এই যে বিকেলবেলাটাতে আমরা এখানে এসছি, এই যে বেদানা একটু ছাড়াচ্ছি। তো বাবির জন্য বেদানা ছাড়াচ্ছিলাম, ওকে বেদানা খাওয়াবো বিকেলবেলাটাতে, অল্প একটু বেদানা, আর ওর জন্য একটু ছানা বসিয়েছি। তো ওই ছানাটা খাওয়াবো, ও অল্পই বেদানার রস খাবে আর আমরাই বেদানাটা খাবো, আর একটু চা খাবো। এই যে চা হচ্ছে, আর এখানে তো দেখলে বাবির জন্য ছানা কাটিয়েছি। তো আমাকে দেখো। থ্যাংক ইউ। তুমি কি খাচ্ছ বলো, তুমি কি খাচ্ছ? ছানা দেখি, হ্যাঁ দেখি। আজকে কোথায় যাবে তুমি? রাত্রেবেলা কোথায় যাবে? আঙ্কেল কি কোথায়? আঙ্কেলের কি আজকে বার্থডে? কি খাবে গিয়ে? আর কি? আর হ্যাঁ কি? চিকেন আর কলা? চিকেন আর কলা খাবি তুই গিয়ে? বদমাস। বলছি না আমি চা খাচ্ছি না, আমি খাবো। আমি চা খাচ্ছি না, চা খেতে খেতে না আমার খেতে নেই, চা খেতে খেতে আমার খেতে নাই। আর বন্ধুরা, তো দেখলে রাকেশ যেই হাই বন্ধুরা বললো, বাবিও বলছে হাই বন্ধুরা। তারপর কেমন করে হাসছে দেখো, মুখে হাত চাপা দিয়ে। এমন দুষ্টু দুষ্টু কাজগুলো শিখেছে না। তো দেখো চাটা খেয়ে একটু বেরিয়েছি। আমরা যাব ওই দাদার যে আজকে বার্থডে। তো ওই দাদার জন্য কিছু গিফট নেওয়া হয়নি, তো ওই গিফটটা নিতে। কারণ কাল হঠাৎই দাদা রাত্রেবেলা ফোন করে বললো যে এরম আমাদের এই সামনে নিচেই একটু দূরে, মানে আমাদের এই সাইডে আর কি, ওরা ও পার্টটাতে থাকে, আমরা এই পার্টটাতে থাকি, আমাদের এই পার্টেই ওদেরকে আসতে হবে। তো ওদের এখানে একটা রেস্টুরেন্টে ওখানে হবে। তো ওখানে আমরা যাব, তো সেই জন্যই এখন যাচ্ছি, চলো গিফট নিতে। তো চলো তাহলে এখন যাওয়া যাক। তারপর দেখো আমরা এই যে দোকানটাতে মানে শপিং মলটাতে চলে এসেছি। তো এই মলটা বেশ বড়, এর আগে একবার এসেছিলাম কিন্তু জিনিসগুলো ঠিক পছন্দ হয়নি বলে মানে রাস্তার ধার দিয়ে প্রায় যাওয়া হয়, কিন্তু একবারই ঢুকেছিলাম, তখন কিছু কেনা হয়নি। আর এই যে আজকে দাদার বার্থডের জন্য যাব, তো আগে থেকে তো সেরকম কিছু প্ল্যান ছিল না। দাদা দুদিন আগে বলেছে, দুদিন বলতে সরি দুদিন না, একদিন আগেই বলেছিল, হঠাৎ করেই প্ল্যান হয়েছে। তো সেই জন্য ঝটপটেই সামনেই এই দোকানটা আছে, তো ওর জন্য রাকেশ বললো চলো তাহলে এই শপিং মলটা থেকেই নিয়ে নিই। তো ওর জন্য এখানে এসছি। আর বাবিকে দেখো শুধু দুষ্টুমি করে যাচ্ছে, এটা ওটা ধরে টানছে, এ করছে। তো তারপর এই যে আমরা এখানে জামাটা চয়েস করেছিলাম, আর এই যে একটা বাংলাদেশি ভাই আছে, তো ও আমাদেরকে ভেতর থেকে একটা মানে ওই সেম জামাই ভেতর থেকে এনে দিল। তো এখানে রাকেশ বিলটা করছিল ততক্ষণ, আর আমি এদিকটা তোমাদেরকে মলটা একবার ঘুরিয়ে দেখাচ্ছিলাম। দেখো কত বড় মলটা, এখানে নিচটাতেই কত বড় ফ্লোর দেখেছো। এর ওপরে আরও দুটো আছে, মানে লেডিস সেকশন একটা আর চাইল্ড সেকশন একটা, তো বেশ অনেক বড়। তো এই যে এখানে এটা হয়ে গেছে। আর আমি বাইকটাতে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছিলাম, এই যে রুচি দেখো, এখানে যে দেখতে পাচ্ছ রুচি রেস্টুরেন্টটা, ওই রেস্টুরেন্টটাতে আমরা আসবো। আর এর ঠিক পাশেই এই যে এই শপিং মলটা, আমরা এখানে এসেছিলাম। আর এর দুটো বিল্ডিং পরেই আমরা থাকি, এর দুটো বিল্ডিং পরেই আমরা থাকি। তো আমরা এখন এসেছি, আবার গিয়ে রেডি হয়ে আবার আসবো, বাবিকে খাইয়ে তারপর আসবো। বুড়ি তুমি কি বুড়ি? চলো। আর ওকে দেখো, ওর এই রাস্তাগুলো এসে এসে এমন চেনা হয়ে গেছে, এখন আর হাত ধরবে না, এখন আর হাত ধরতে লাগে না। আর ও যখনই আমি দেখেছি রাস্তা দিয়ে যায় না, সবাই মানে কেউ না কেউ ঠিক একটু গালটা টিপে আদর করে যাবেই। তো তারপর দেখো আমরা এখানে এসে রেডি হয়ে ওকে খাইয়ে চলে এসেছি লিফটের মধ্যে। হ্যালো আঙ্কেলের বার্থডে। হ্যাঁ চলো 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 চলো।
তো আমরা এই যে বেরিয়ে গেছি, ওর বাবা আগে আগে যাচ্ছে আর বাবি ছুটে ছুটে পালাচ্ছে। তো এই যে দাদা বাইরেই দাঁড়িয়েছিল, তো আর যায়নি ভেতরে। আমাদের এখানে সিকিউরিটি থাকে, তো সবসময় মানে বাইরের কাউকে ঢুকতে দেয় না। ওই বাইরের কেউ গেলে তাকে নিতে মানে আমাদের কাউকে আসতে হবে, তাহলে যেতে দেয়। তো ওই জন্য ওরা আর ভেতরে যায়নি। আর বাবি তো প্রথমটাতে দাদার কোলে যেতে চাইছিল না, তারপর মোটামুটি গেল। তারপর দেখো আবার একটু বাদেই ঝাঁপিয়ে রাকেশের কাছে চলে এলো। আর এরা একসাথেই এসেছিল সবাই, তো ওরা আগেই রেস্টুরেন্টে চলে এসছে, কেননা কি যে রেস্টুরেন্টে সিট বুকিংয়ের একটা ব্যাপার থাকে, না হলে এসে অনেকক্ষণ দাঁড়াতে হয়। তো এই যে সবাই এসে এখন একটু মানে ওই ইয়েগুলো দেখছিল যে কোনটা কি অর্ডার করা যায়। তো রাকেশ তো আবার চিকেন খাবে না, আর আমার বাবিকে তো আমি খাইয়ে নিয়ে এসেছি। আর ওই ওই যে বাচ্চাটাকে দেখলে ও নাকি খায় চিকেন, তো ওর জন্য বলছিল বাইরে থেকে একটা শর্মা এনে দেওয়ার কথা। আর বাবিকে দেখো এখানে ও সেই এগুলোর ক্যাটালগুলো নিয়ে বসেছে, ও দেখছে কি খাবে। এখানে সেই চাউমিনগুলো দেখতে পেয়ে বলছে এটা এটা। তো এই যে একজন ওয়েটার এসছে, তো এখানে এই দাদা মানে সবাই মিলে ডিসাইড করা হলো যে প্রথমে কিছু স্ন্যাক্স নেওয়া হবে, তারপর মেন কোর্সে যাওয়া হবে। তো স্ন্যাক্সগুলো অর্ডার দেওয়া হলো। স্ন্যাক্স অর্ডার দেওয়ার পরেই ওরা দেখলাম ওয়েলকাম ড্রিঙ্কসে আমাদেরকে এখানে ওয়াটারমেলন জুস, যেটা হয় ওয়াটারমেলন জুসটা দিয়েছিল। তো এটা বেশ দারুণ সুন্দরই ছিল। তো প্রত্যেককেই দিয়েছিল, বাচ্চাগুলোকেও দিয়েছিল। বাবি তো খায়নি, আমি দুটো খেলাম। একটু একটু খেলো, ও মুখ লাগিয়ে সরিয়ে দিল, ও খেলো না। আর এখানে তাংশুকে দেখো, একে তোমরা আমার আগের ব্লগে দেখেছো, আমরা যখন আগে থাকতাম ওই সেম এতেই থাকতাম, সেম অ্যাপার্টমেন্টে থাকতাম। তারপর দেখো এখানে চলে এসছে অনেক রকমের স্ন্যাক্স, এত কিছু স্ন্যাক্স অর্ডার দেওয়া হয়ে গেছিলো। মেন কোর্সে তো আমরা তখন বেশি খেতেই পারছিলাম না। তো এখানে স্ন্যাক্সে ছিল ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার তো ছিল, তারপর এখানে তন্দুরি চিকেন ছিল, স্প্রিং রোল ছিল, আর প্রত্যেকের জন্য ছিল চিকেন স্যুপ ছিল। আর রাকেশ আর ও আরেকজন যে আছে ও হচ্ছে ওই মাশরুম স্যুপটা নিয়েছে। তো আমাকে ক্রিম মাশরুম স্যুপটাই বেশি ভালো লেগেছিলো। তো ওগুলো স্ন্যাক্স খাওয়ার পরে দেখো এখানে তো প্লেটগুলো ওরা তুলে নিয়ে চলে গেছে। আর বাবিকে দেখো এই যে প্লেটটাতে চামচ ছিল সবগুলোকে নামিয়ে ও এখন খেলতে শুরু করে দিয়েছে। তো তার কিছুক্ষণ মানে অনেকটা ক্ষণই পরে, আমরা প্রায় 2-2.5 ঘন্টা এই রেস্টুরেন্টের মধ্যেই কাটিয়েছি। তো তারপর আমাদেরকে এই দেখো এখানে মেন কোর্সের জন্য সব কিছু দিয়ে যাচ্ছে। তো এগুলো প্রথমে দিয়ে দিক, আমি তারপর তোমাদেরকে আস্তে আস্তে বলছি। এই দেখো প্রথমেই ছিল এখানে এগ চিকেন চাউমিন ছিল, তারপর ছিল এখানে গার্লিক বেবি নান ছিল, বাটার নান, তারপর এটা হায়দ্রাবাদি বিরিয়ানি, তারপর তো এটা তো এমনি জাস্ট তন্দুরি রুটি যেটা হয় ওই তন্দুরি রুটিটা ছিল, তারপর গোবি মাঞ্চুরিয়ান ছিল, আরও অনেক কিছুই ছিল, পাঁপড় ছিল, তারপর বাটার পনির মশলা ছিল। তো অনেক কিছু খাবার দাবার ছিল, বেশ ভালো মতোই খাওয়া হয়েছে। ওই রাকেশের সাইডে দেখতে পেয়েছো যে দাদাটা, ওই দাদাটার বার্থডে ছিল, মানে ওই দাদার বার্থডে ছিল জানুয়ারির 2 তারিখ। তো ওই দাদার মানে অফিসের অনেক কাজের চাপ ছিল, বা আমাদের ভাগ হচ্ছিল না, ওই দাদার ভাগ হচ্ছিল না, এরকম কিছু করে তো হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে এই সানডেতেই যাওয়া হবে। তো ওই জন্য আমরা এই সানডে করে এসেছি। তারপর আমাদের দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে। তো এই যে এই দুটোকে দেখো, এই দুটো তো এখন হাই ফাইভ করবে, আর সে শুধু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। দাও দাও দাও, আবার দাও, আবার দাও, আবার আরেকবার করো, আরেকবার হাই ফাইভ। ওই দাদা করছে, হাই ফাইভ করো। আর বাবি বাইরে গেলে অতটা কারোর সাথে পট করে কথা বলে না, মানে চেনা না হলে কথা বলে না। কিন্তু বাচ্চা যখন দেখে, বাচ্চারা তো বাচ্চাদের সাথে বেশি মিশে যায়। তো কোনো বাচ্চা দেখলে ও বেশ তাকে হাই বলবে, হ্যালো বলবে, হাই ফাইভ করবে, এইগুলো বেশ ভালো। তো আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন নিচে যাচ্ছি। এখানে দাদা বলেছিল আইসক্রিম খাওয়ার কথা, আমরা বললাম যে না এখানে আইসক্রিম খাবো না, এই যে বাইরে কোল্ড ড্রিঙ্কস খাবো নিচের একটা দোকান থেকে। তো এই দোকানে আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, খাওয়া দাওয়ার পর যে যার বাড়ি চলে গেছিলাম। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য একটা কোনো ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো